মাহে রমজানের এত ইজ্জত আল্লাহ পাক কেন দিলেন? মাহে রমজানের সম্মান আল্লাহ পাক কেন দিলেন? দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। রোজা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন ঢাল স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। ঢালের মতো ব্যবহার হবে রোজা জাহান্নাম থেকে বান্দাকে বাঁচানোর জন্য। আমার ভাইয়ের, রোজা রাখলে কি উপকার হবে, রোজা না রাখলে কি ক্ষতিটা হবে? আল্লাহ পাক বলেন, আমি নামাজের ব্যাপারে যতটুকু গুরুত্ব দিয়েছি, রোজার ব্যাপারে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। হজের ব্যাপারে যত গুরুত্ব দিয়েছে, রোজার ব্যাপারে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। যাকাতের ব্যাপারে, কোরবানির ব্যাপারে যত গুরুত্ব দিয়েছে, রোজাটাকে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তার কারণ হলো, রোজা কেবলমাত্র ওই ব্যক্তি পালন করতে পারে যার অন্তরে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয়। বলি সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? সারাদিন না খেয়ে থাকা এটা সামান্য জপ-তপ ইমানদার ব্যক্তির কাজ না। সারাদিন যে না খেয়ে কষ্ট করা, এটা জপ-তপ ইমানদার ব্যক্তির কাজ না। আমি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক বলেন, যখন কেউ হজ করে, এলাকার মানুষ কেউ না কেউ জানতে পায় অমুকে হজে গিয়েছে, হজ করতে গিয়েছে। যখন কেউ নামাজ পড়ে, এলাকার মানুষ জানতে পায় অমুকে নামাজ পড়ে, মসজিদে যায় আসে, বাড়িতে নামাজ পড়ে। যখন কেউ কোরবানি করে, এলাকার মানুষ জানতে পায় অমুকে কোরবানি করে। জানে কি জানে না? এইগুলো ইবাদত। যখন কোনো ব্যক্তি করে আর সাইডের আদার অন্য মানুষ দেখে কি দেখে না? দেখে। কিন্তু রোজার ব্যাপারে কি বলা হলো? রোজার ব্যাপারে বলা হলো, যেই ব্যক্তি লিল্লাহি তাআলা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুই জায়গায় খুশি করবেন। বলে সুবহানাল্লাহ। কয় জায়গায়? দুই জায়গায় খুশি করবেন যে ব্যক্তি রোজা রাখবে। আর ওই ব্যক্তি দুইটা জিনিস পাবে যে ব্যক্তি রোজা রাখবে। এখন দুই জায়গায় খুশি আল্লাহ পাক করবেন। বান্দাকে কোথায়, কোন দুই জায়গায় খুশি করবেন? প্রথম নম্বর হলো, বান্দা যখন সারাদিন রোজা রেখে ইফতারি করে, ইফতারি সামনে রেখে বান্দা যখন ইফতারি নাড়াচাড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা এত কষ্ট করে খোদায় সারাদিন খায় নাই, সারাদিন পান করে নাই, বান্দা কেন এই খাবার খাওয়া বাদ দিয়া বসে আছে তোমরা জানোনি? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দা রোজা রেখেছে তোমারে ভয় করে, জাহান্নামকে ভয় করে। বলি সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, সেই জন্য যত ক্ষুধাই থাক না কেন খাবার খাচ্ছে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে যে জাহান্নামকে ভয় করে? আল্লাহর প্রশ্ন করলে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, না, তোমার বান্দা কখনো জাহান্নাম দেখেনি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, জাহান্নাম বান্দা না দেখেই এত ভয় করে, সারাদিন ক্ষুধায় কষ্ট করে, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, খাবার খায় না। বান্দা খাবার সামনে রেখে অপেক্ষা করে, খাবার খায় না। যেই জাহান্নামকে না দেখে বান্দারা কানে শুনে বিশ্বাস করে ভয় করে, হে ফেরেশতারা, সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই জাহান্নাম থেকে মাফ করে দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে জাহান্নামকে না দেখে বান্দারা বিশ্বাস করেছে, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি বান্দাকে ওই জাহান্নাম থেকে মাফ করে দিলাম। ও ফেরেশতারা, আমার বান্দা যে আমাকে ভয় করে, আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, না, দেখে নাই। এবার আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা, আমার কোন বিষয়টাকে বান্দা ভয় করে? ফেরেশতারা বলে, আল্লাহ, তুমি হাসরের মাঠে যদি রূপটা কঠিন নিয়ে বান্দার বিচার করো, বান্দা জাহান্নামে চলে যাবে, সেই জন্য তোমার কঠিন কর্কশ রূপ থেকে মুক্তি চায়, তোমারে ভয় করে, তোমারে ভয় করে। কারণ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক একমাত্র তুমি। আল্লাহ, তুমি বান্দাকে যদি জাহান্নাম দিয়ে দাও, বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। যদি জান্নাত দাও, বান্দা জান্নাতে যাবে, কেউ বের করতে পারবে না। পারবে নাকি?
কেউ পারবে না। আল্লাহ বলেন ফেরেশতারা তাহলে আমার কর্কশ মেজাজ থেকে বান্দারা পানা চায় ভয় করে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দারা আমার যে মেজাজকে ভয় করে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম বান্দার সামনে ওই মেজাজ কখনো দেখাবো না বলি সুবহানাল্লাহ। কখনো দেখাবো না বান্দাকে ওই মেজাজটা। বান্দা যেহেতু আমাকে ভয় করে, না দেখেই আমার উপরে ঈমান এনে ভয় করে। ফেরেশতারা আমার বান্দা খাবার খায় না কেন বলতে পারবা? ফেরেশতারা বলে আল্লাহ বান্দা একমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য খাবার খায় না। আমাকে সন্তুষ্ট করলে বান্দারা কি পাবে, কোন আশায় বান্দারা এত কষ্ট করে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ বান্দারা জান্নাত চায়, দামি জান্নাত, যে জান্নাত তুমি তৈরি করেছো মুমিন বান্দার জন্য। আল জান্নাতু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা যে জান্নাত মুত্তাকির জন্য তৈরি করেছো বান্দারা, সেই জান্নাতের আশা করে এই জন্য বান্দারা খাবার খায় না তোমাকে খুশি করবার জন্য। আল্লাহ বলেন ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে গেলাম, আর যেই জান্নাতের আশা করে সেই জান্নাত বান্দার তকদিরে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? যেই জান্নাতের আশা বান্দা করে করে খাবার খাচ্ছে না, খাবার সামনে নিয়ে বসে আছে অপেক্ষা করে সময় দেখে, আমি আল্লাহ পাক বান্দাকে ওই জান্নাত দিয়া দিলাম। বান্দাকে দুই জায়গায় আল্লাহ পাক খুশি করবে। এক জায়গায় হলো বান্দা সারাদিন রোজা রেখে যখন ইফতারি করে, যদি প্রশ্ন করা যায় দুনিয়ার সবচেয়ে কোন খাবারটা সুস্বাদযুক্ত হয়, দুনিয়ার সবচেয়ে কোন খাবারটা বান্দার কাছে বড় মজা লাগে, টেস্টের হয়, প্রশ্ন করলে জবাব একটাই আসবে, সারাদিন রোজা রেখে বান্দা ইফতারি যখন করে ইফতারি এত স্বাদ অন্য কোনো খাবারের মধ্যে হয় না বলি সুবহানাল্লাহ। রমজান মাস সারা ওই ছোলা বুট ওইভাবে খাইয়েন দেখেন, ওরকম স্বাদ লাগবে না। রমজান মাসে যে স্বাদটা এখানে পাবেন, মজারা পাবেন, কারণ কি আল্লাহ পাক ওইটার মধ্যে একটা এমন নিয়ামত দিয়েছেন, বান্দা সারাদিন খোদায় কষ্ট করে রোজা রাখবে আর ইফতারি করে বান্দার অন্তর ভরবে না, বান্দার ভিতরে অভাব থাকবে, রুচি আসবে না, এমন না। আল্লাহ বলেন আমি গায়েবী সাহায্য করে বান্দার ইফতারিকে সুস্বাদযুক্ত বানায় দিই সুবহানাল্লাহ। কিন্তু এটা আবার সকলের জন্য না। এই খাবারটা একই খাবার সবার জন্য সুস্বাদ হবে না। এমনও কিছু ভদ্রলোক আছে ইফতারির অনুষ্ঠানে দাওয়াত পায়, যিনি দিনে 2 বারের কাছে 3 বার খায়, আছে না? না এমন বেরোজাদার মনে হয় ইফতারি দাওয়াতে বসে না, কি বুঝেন না? মনে হয় বসে। আচ্ছা বলেন তো, সারাদিন রোজা রেখে ইফতারি করে এই ভদ্রলোক যেইটুকুন তৃপ্তি পাচ্ছেন ওই খাবার খেয়ে, ওই লোক যিনি সারাদিন খালি খাওয়ার উপরেই ছিল, হয়তো বিড়ি নাহলে চা নাহলে পান অথবা অন্য খাবার, যে কোনো খাবার, আচ্ছা তার কাছে স্বাদ আর যিনি সারাদিন রোজা ছিলেন তার কাছে স্বাদ একরকম হবে? কখনো হবে না। কারণ কি, উনি সারাদিন খাইছে, ওই ইফতারি খাইতে তার লাগবে ঘাসের মতো ঘাস। আর সারাদিন রোজা ছিল যেই ব্যক্তি, এই ভদ্রলোক খাবার খাইতে গেলে ওই খাবারটাকে আল্লাহ পাক গায়েবী স্বাদ দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, তার কারণ হলো বান্দা সারাদিন রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। যদি মানুষকে দেখানোর জন্য বান্দা রোজা রাখতো, তাহলে বান্দা বাথরুমে যাইয়া ফল খাইলে দুনিয়ার কোনো মানুষ কিন্তু দেখতে পারতো না। কি খাইতে পারতো না? বান্দা নির্জন একটা জায়গায় গেল, কোনো মানুষ নাই, সেখানে ইচ্ছা করলে সেখানে গিয়ে পকেট থেকে খাবার বের করে খাইলে পারতো। খায় নাকি? আপনারা খান? রোজা রেখে এরকম চুরি করে কেউ খাবার খায়? খায় না। আল্লাহ বলেন সারাদিন রোজা রাখলো, কষ্ট করলো, আমার ওই বান্দা যদি ইচ্ছা করে ঘরের মধ্যে বসে বসে ঘরের দরজা লাগাইয়া খাবার খাইলে খাইতে পারতো, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। কি পারতো কি না? পারতো, কিন্তু খায় না। আল্লাহ বলেন এই যে ত্যাগ স্বীকার করলো, বান্দার হাতের কাছে পানি, কলিজা ফেটে যাচ্ছে পানি খাওয়ার জন্য, বান্দার হাতের কাছে খাবার, পাতিল খুললেই খাবার পাবে। শিশু মাসুম বাচ্চারা খাচ্ছে, ইচ্ছা করলে আমার বান্দাও খেতে পারে, কিন্তু খাবার খাচ্ছে না, ক্ষুধায় শরীর দুর্বল হয়ে যাচ্ছে। মসজিদে আসলে রোজাদার ব্যক্তি নামাজ পড়ার পরে একটা টেস্টি ঘুম ভাব, এই ঘুম ভাব অন্য মাসে আসে না।
কারণ রমজান মাস যদিও বান্দা দুর্বল হয়, কিন্তু বান্দার মধ্যে আল্লাহ পাক এমন কিছু শান্তি দান করেন যেগুলো উপর থেকে আসে, এগুলো নিচের থেকে কোনো মানুষ দুই হাত দিয়ে সংগ্রহ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ বললেন, ও ফেরেশতারা, বান্দাকে দুইটা জায়গায় আমি আল্লাহ পাক খুশি করব। রোজাদার ব্যক্তি, যেই ব্যক্তি রোজা রাখবে তারে কয় জায়গায় খুশি করবেন? দুই জায়গায় খুশি করবেন। এক জায়গায় হলো বান্দা সারাদিন রোজা রেখে ইফতারি করবে, ওই ইফতারির মধ্যে আমি আল্লাহ পাক এমন মজা দান করব, বান্দা ইফতারি খাওয়ার পরে আমার শুকরগুজার হবে, শুকরিয়া আদায় করবে আর বলবে, আল্লাহ সারাদিন পরে তুমি আমারে উদার ভরে খাবার খাওয়াইছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সারাদিন রোজা রেখে ইফতারি করার পরে খুশি হয় না এমন কোনো পাগল আসেনি? কোনো পাগল নাই। ইফতারি করলেও তো খুশি হয়ে গেল, আল্লাহ তুমি তকদির ভালো রেখেছিলাম, সারাদিন শত কাজের মাঝেও, শত ব্যস্ততার মাঝেও, শত কষ্টের মধ্যেও আমি যে রোজাটা রাখতে পেরেছিলাম তোমার দয়ায়, আল্লাহ ইফতারি করলাম, আমার মন বলে আমার সারাদিন রোজা আদায় হয়ে গেছে। এ বেচারা খুশি হবে না? খুশি হবে। আর রোজা যদি আদায় হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ বলে, কয়টা পুরস্কার দেব বান্দাকে? দুই জায়গাতে খুশি করব। কয়টা? দুই জায়গায়। একটা হলো দুনিয়াতে বান্দা ইফতার করার পরে ইফতারি সামনে পাবে, সামনে পাইলেই তো অন্তর ভরে যাবে, বান্দা খুশি হয়ে যাবে। আবার ইফতার করার পরে বান্দা আরও খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বান্দারে আরও একটা জায়গায় খুশি করবে। কোন জায়গায়? সেটা হলো বান্দা ইন্তেকাল করার পর আখিরাত নামে সর্বপ্রথম কবর মঞ্জিল হবে। কবর থেকে ফুলসুরাত দিয়ে আল্লাহ পাক হিসাব কার্য করে বান্দাকে জাহান্নাম জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুই জায়গায় রোজাদারকে খুশি করি। একটা হলো দুনিয়াতে ইফতার করার টাইমে, ইফতার করার পরে বান্দা বড় খুশি হয়ে যায়। আর এক জায়গা হলো হাসরের মাঠে যখন বান্দা ঠেকে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কোনো মানুষের শরীরে কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে প্রশ্ন করলেন, ওগো নবীজি, হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আপনি বলছেন হাসরের মাঠে মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, ওই সময় আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, উলঙ্গ হইলে সমস্যা কি? আয়েশা বললেন, ওগো নবীজি, আমার কি লজ্জা হবে না? লজ্জা পাবো না? সেই জন্য আমার বড় ভয় হয়, সবাই যদি উলঙ্গ হয় আমিও কি উলঙ্গ হয়ে উঠব? আল্লাহ নবী বলছেন, আয়েশা, হাসরের মাঠ এমন হয়ে যাবে, তুমি হও আর আমি হই আর যে কোনো মানুষ হোক না কেন, সমস্ত মানুষের নজর থাকবে উপরের দিকে। কোন দিকে? কোন দিকে? উপরের দিকে নজর থাকবে। সমস্ত মানুষের নজর থাকবে উপরের দিকে। ছাতার মতো বড় একটা কাপড় চতুর্দিকে ছড়িয়ে, শুধু কাল্লাটা আপনি বাইরে দিলেন, গোলাপ থেকে পুরাটা বডি ঢাকা। আপনি নিচে যতই তাকান না কেন নিজের শরীর দেখা যাবে? দেখা যাবে? শরীর দেখা যাবে না। ঠিক ওই রকম হয়ে যাবে, বান্দার শুধু কাল্লা থাকবে উপরের দিকে, বান্দা উলঙ্গ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। শুধু একটাই শব্দ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আল্লাহ আমার গতি হবে কি? আমার গতি হবে কি? বলি সুবহানাল্লাহ। শুধু একটা শব্দ ছাড়া বান্দা দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করার সময়টুকু পাবে না, আর তো থাক নিচে তাকানো। আমার ভাইয়েরা, রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক দুই জায়গায় খুশি করবেন। একটা হলো দুনিয়াতে, আর একটা সেই দিন, সেই কঠিন দিনে, যেই দিন বান্দার উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ওই কঠিন দিনে আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদেরকে ডাকতে থাকবেন, নাম ধরে বলবেন, ও আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার, আব্দুল জব্বারের ছেলে আব্দুল সাত্তার, আবু বক্করের ছেলে ও রিজাউল, আসো এই দিকে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামত বাজেট করেছি। বলি সুবহানাল্লাহ। বান্দারা বড় খুশি হয়ে যাবে, আল্লাহ এত হাজারো হাজারো মানুষের মধ্যে আমাদের ডাক পড়ে গেল, জাহান্নামে দিবানি? আল্লাহ বলে, না না বান্দা, জাহান্নামে দিব না। হাজারো মানুষের মাঝে, লক্ষ মানুষের মাঝে যেভাবে আমাকে খুশি করেছো রোজা রেখে, আমি আল্লাহ পাক আজ লক্ষ মানুষের মধ্যে তোমাদেরকে সম্মান দান করব। হাজারো মানুষ যেমন ঘোরাফেরা করেছে, চলাফেরা করেছে, তার বেরোজা হয়ে
তার মাঝে তুমি যেমন আমাকে খুশি করেছো, আজ আমি আল্লাহ পাক ওই বেয়াদবদের সামনে তোমাকে খুশি করব। তুমি যেইভাবে দুনিয়াতে আমাকে খুশি করেছো, আজ ওই বেরোজাদার বেয়াদবের সামনে তোমাকে আমি আল্লাহ পাক পুরস্কার দিয়া খুশি হব। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাব। তোমার বোনাসটা যখন তোমার হাতে তুলে দিতে পারবো, তুমিও সন্তুষ্ট হয়ে যাবে। তোমার বোনাসটা যখন তুমি পেয়ে যাবে, আল্লাহ পাক কি বোনাস দিবেন? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, বান্দাকে জানায় দাও, বান্দা রোজা রাখলে 2টা পুরস্কার। একটা দুনিয়াতে বান্দা ইফতারে এত মজা পাবে, এত খুশি হবে, আর আখেরাতে একটা বান্দার খুশির জায়গা হলো আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই বান্দার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মায়ের সন্তান নাই যে কথাটাকে দিপোষণ করতে পারে। 2টা পুরস্কারের মধ্যে একটা হলো আল্লাহ পাক বলছেন হাসরের মাঠে আমি আল্লাহ নিজে স্বয়ং বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যদি বান্দার হয়ে যায় আর কিছু লাগবে? লাগবে আর কিছু? দেশের এমপি মন্ত্রী মিনিস্টার যদি আপনার চাচা ভাতিজা হয়, দেশের এমপি মন্ত্রী মিনিস্টার যদি আপনার ছেলে হয়, সন্তান হয়, ভাই হয়, তাহলে 1000 খুন করার পরেও অন্তরে একটা ভরসা থাকে যে মনে হয় হয়তো আমার এই অন্যায়টা মানুষে কিছু যদিও জানে দেখে করতে পারবে না, কারণ এমপি মন্ত্রী আমার ভাই ভাতিজা। একটা সাহস থাকে কি না? সাহস থাকে যে কোনো ফাঁকে টাকা দেওয়া হোক, কোনোভাবে হোক, প্রয়োজনে এই নামে আরেকজন নামকরণ করে প্রয়োজনে ফাঁসি দিবে, হয়তো আমাকে বাঁচাইতে পারে। একটা অন্তরে সাহস থাকে কি না? থাকে। তো দুনিয়াতে একজন ব্যক্তি যদি এইভাবে সাহস পান, আর স্বয়ং আল্লাহ পাক যিনি জাহান্নামে দেওয়ার মালিক, স্বয়ং আল্লাহ পাক যিনি জান্নাত দেওয়ার মালিক, সেই আল্লাহই যদি আপনার আমার হয়ে যায়, আর কোনো ভয় থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, শুধু খালি তাই নয়, রমজান মাসে আল্লাহ পাক কি দিলেন? এমন কোনো মাস নাই যেই মাসে একটি ফরজ আমল করলে 10 গুণ সওয়াব পাওয়া যাবে, 10টি ফরজের আমল সওয়াব পাওয়া যাবে, এমন নাই। যেই মাসে একটা নফল আমল করলে 10 গুণ সওয়াব পাওয়া যাবে, 10টা নফল আমল সওয়াব পাওয়া যাবে, এমনটি নাই। আল্লাহ বলেন রমজান মাসে আমি আল্লাহ পাক বান্দাকে কি দিলাম? যেহেতু আমি আল্লাহ পাক বান্দার সঙ্গে নিজেই হয়ে যাব, সেজন্য আমি আল্লাহ পাক বান্দাকে রমজান মাসে একটা ছাড় দিলাম, সুযোগ দিয়ে দিলাম, বোনাস টাইম দিলাম। 1 বছরের মধ্যে একটা মাস বান্দার বোনাস। যে যত বড় ঝরি উঠেছে আম টুকিয়ে নাও, গাছে আম দেয়া ভরপুর। বান্দা তোমার আমের প্রয়োজন, এবার তুমি ঝড় উঠেছে ঘরে বসে না থেকে গাছতলায় যাও, আম টোকাও। আল্লাহ বলেন সেরকম ভাবে 12টা মাসের মধ্যে আমি একটা মাস দিলাম বান্দাকে আম টোকানোর মতো, ঝড়ির মতো বোনাস। বান্দা নেও না, কত নেও, কত নিবা নিতে পারো। যেই মাসে বান্দায় একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তাম পৃথিবীর যত মানুষ নফল ইবাদত করে, সমস্ত নফলগুলো এক পাল্লায় তুলে দিয়া এক কলি মধ্যেই মাত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ছে। রিক্সা চালক পান বেচে খায়, কামলা দিয়া খায়, ব্রেন শর্ট, হাফ পাগল, ওরকম পাগলের ফরজ 2 রাকাত নামাজ এক পাল্লায় তুলে দিয়ে তাম পৃথিবীর অলি আউলিয়া, দরবেশ, কুতুব, বড় মুফতি, মুহাদ্দিস যত আছে সবার নফল ইবাদত অপর পাল্লায় তুলে টান দিলে ওই যে পাগলের 2 রাকাত যে নফল নামাজ, সরজ কি নামাজ? ফরজ নামাজ। মেন্টাল হাফ মেন্টাল, এ লোকে 2 রাকাত যে ফরজ নামাজ টান দিলে পারে তাম পৃথিবীর সমস্ত নফল ইবাদতগুলো তোলার মতো হালকা হয়ে ওই 2 রাকাত ফরজের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। রমজান মাসে আল্লাহ কি করলেন? বান্দা যখন কোনো নফল ইবাদত করবে, কিসের সওয়াব দিবেন? ফরজের সওয়াব দিবেন। রমজান মাসে বান্দা যত ইবাদত করুক না কেন, রমজান মাসে কোনো নফল ইবাদত আল্লাহ পাক গ্রহণ করেন না। সমস্ত নফলকে আল্লাহ পাক ফরজ বানাইয়া গ্রহণ করে নেন। সমস্ত নফলকে আল্লাহ ফরজ বানায় নেন। কারণ কি? রোজার বোনাস কে দিবেন? স্বয়ং আল্লাহ পাক দিবেন। এটার আলোচনা আমি গত সপ্তাহে করেছি। তো যিনি নিজে মিনিস্টার হয়ে ওই হাদিয়া দিবেন, উনি কি আর কম দিতে পারে? তার ভান্ডারে অভাব আছে? অভাব নাই। আল্লাহ পাকের রিজিকের সাগর, নিয়ামতের সাগর, রহমতের সাগর, এমন সাগর আছে যে সাগরের মধ্যে, যেমন একটা সাগরের মধ্যে একটা সুচ আপনি মাথা চোবাইলেন, মাথা চোবানোর পরে সুচটা উপরে উঠাইলেন, সুচের মাথায় আর কতটুকুন পানি নিতে পারে? মনে হয় অনেক নেবে, 1 গ্লাস। হ্যাঁ, সুচের মাথায় এমন একটা ফোঁটা ধরবে যে ফোঁটা হয়তো সহজে নিচে পড়বেও না, এত শুকনো একটা ফোঁটা একটা সরিষা দানা মতো নিতে পারে। এই তো এইটুকুন। আল্লাহ বলেন আমার রহমত
আমার দেওয়া রিজিক, আমার দেওয়া বোনাস, আমার দেওয়া বরকত तमाम পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে সংগ্রহ করে আমার কাছ থেকে নিয়ে যায়, নেয়, তারপরে অতটুক নিতে পারবে যেইটুকুন সমুদ্রের মাঝখানে একটা সুই গেড়ে সুই টান দিয়ে উঠাইলে পারে, সুইয়ের মাঝখানে যেইটুকুন পানি ধরতে পারে ওইটুকুন নিতে পারবে, বাদ বাকি গোটা দরিয়া আমার থেকেই যাবে। সুবহানাল্লাহ বলি। আছে অভাব আছে? কোনো অভাব নাই। কোথায় থেকে দিবেন, কিভাবে দিবেন, এটা আশ্চর্য যাতে হবে অন্যদিকে, তবে গান সহজে বোঝানো যাবে। এই যে আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়া, এই পৃথিবীর এই জমিনটা কিন্তু স্বাভাবিক না, এটা কিন্তু অনেক সিস্টেম করে আল্লাহ পাক তৈরি করেছেন। আমার ভাইরা, যত বড় ক্ষমতা থাক না কেন, এই পৃথিবীর জমিন থেকে ঘুরতে ঘুরতে যদি নিচের দিকে যায়, সর্বোচ্চ 600 মাইল পর্যন্ত যেতে পারবে, এর বেশি 1 ইঞ্চি যাওয়ার কোনো কায়দা পৃথিবীর মানুষের নাই। কয়শো মাইল? কতশো মাইল? প্রয়োজনে আপনারা বই পড়ে দেখবেন, খুঁজে বের করবেন, এগুলো ইন্টারনেটে সার্চ দিবেন, এখন সব পাওয়া যায়। পাওয়া যায় না এমন না, কাঁঠাল পাতা লিখে ইন্টারনেটে সার্চ দিবেন, কাঁঠাল পাতায় চলে আসবে। মেহেন্দি পাতা লিখে সার্চ দিবেন, মেহেন্দি পাতায় চলে আসবে। কি বানায় বলছি ভাই? যেটা লিখবেন সেটাই পাবেন। আমার ভাইয়েরা, 600 বছর এই জমিন ঘুরতে ঘুরতে যদি কোনো বান্দা নিচে যায়, এরপরে যদি 1 ইঞ্চি অতিক্রম করতে চায়, সম্ভব নয়, বান্দা পারবে না। কারণ কি, কেন পারবে না? বলা হচ্ছে এই জমিন 600 বছর ঘুরতে ঘুরতে যাওয়ার পরে থেমে যাবে, এটকে যাবে, আর সামনে যেতে পারবে না। এরপরে আল্লাহ পাক এমন পাথর দিয়া একটা পুর বানিয়েছেন, বেড়া বানিয়ে দিয়েছেন, যেই বেড়াও অতিক্রম করতে লাগবে 600 বছর। বলি সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? ওই যে বিভিন্ন জায়গাতে আপনার পাইপ গাড়তে গিয়ে বলে না যে পাইপের তলায় পাথর ঠেকে গেছে, আর কাটা সম্ভব হচ্ছে না। কি বানায় বলছি আমি? ওগুলো সব আল্লাহর নিয়ামত। ওগুলো ওই অত নিচে, 200 ফিট নিচে, 400 ফিট নিচে, 500 ফিট নিচে এ পাথরটা দিয়ে রাখছিল কি আমার দাদা? কে দিয়ে রাখছিল? ওখানে দিছে কে? অত নিচে পাথরটা সেট করলো কে? আল্লাহ। কি আছে নিচে একটু বলবো, শুনবেন আমার ভাইয়েরা? আল্লাহ বলে এই জমিন থেকে ঘুরতে ঘুরতে 600 মাইল যাওয়ার পরে বান্দা তুমি পাবে একটা পাথরের বর্ডার। আর পাথরের বর্ডারটাও যদি খোনা শুরু করো, পাথরের বর্ডার খুঁমতে খুঁমতে আবার 600 মাইল চলে যাবে। 600 মাইল দূরে যাওয়ার পরে সেখানে আবার দেখবে একটা বর্ডার পাবে, সেটা হলো লোহার বর্ডার। কিসের বর্ডার? কথা কয় না। লোহার বর্ডার পাবে। আবার লোহার বর্ডার খুঁমতে খুঁমতে যদি তুমি 600 মাইল চলে যাও, এরপরে সেখানে পাবে সীসার বর্ডার। কিসের? সীসা। সীসার বর্ডার পাবে। আর ওই সীসার বর্ডার খুঁমতে খুঁমতে গেলে সেখানে সিজ্জিন পাবে। সিজ্জিন নামে এমন একটা দুজক, সিজ্জিন নামে এমন একটা দুজক, যেই দুজকটা আল্লাহ পাক এত গভীরে তৈরি করেছেন। আল্লাহ কি বললেন? জমিনটা ঘুরতে ঘুরতে 600 বছরের নিচে যাওয়ার পরে সেখানে পাবে পাথরের বর্ডার। পাথরের বর্ডার ঘুরতে ঘুরতে 600 মাইল নিচে যাওয়ার পরে সেখানে পাবে লোহার বর্ডার। লোহার বর্ডার ঘুরতে ঘুরতে 600 মাইল চলে যাবে, সেখানে পাবে সীসার বর্ডার। আর সীসা ঢালের বর্ডার ঘুরতে ঘুরতে যদি নিচে চলে যাও, সেখানে পাবে সিজ্জিন। আর এই সিজ্জিনটা হলো জাহান্নাম। ওই সিজ্জিন শুধু জাহান্নাম নাম, ওই সিজ্জিনটা হলো নাফরমান ব্যক্তিদের রুহুর আকার একটা গোডাউন। কি? রুহুর আকার গোডাউন। এরপরে আবার 600 মাইল ঘুরতে ঘুরতে আল্লাহ পাক আর একটা গোডাউন বের করবেন, তা হলো জান্নাতি ব্যক্তিদের রুহুর গোডাউন। তৈরি করছেন কে? এইগুলো বোঝা আছে, মেধা আছে আমাদের? নাই, কোনো মেধাই নাই, বোঝার চেষ্টাও করি না। আমার ভাইরা, সেই আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা ওয়া হুয়াল হাকীমুল খবীর। এই আয়াত থেকে শুরু করেছিলাম। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগী করো যিনি আসমান জমিনের মালিক। ওই আল্লাহর উপাসনা করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক আখিরাতের মালিক। ওই আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার সমস্ত খবর জানেন। এখন এই সমস্ত খবর জানেন, এই জানার থেকে শুরু করে আর রমজানের মধ্যে ঢুকেছিলাম। তো রমজান মাসে এত বোনাস, এত সারপ্রাইজ বান্দাকে দিচ্ছেন, কে দিবেন? দিবেন কেন? ওই কথা পূর্বেরটা ইচ্ছা করলে বান্দা
ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের জানালা দরজা বন্ধ করে খাইলে পারতো, কিন্তু রোজাদার ব্যক্তি খায় না। ইচ্ছা করলে সমুদ্রে গিয়া খাইলে পারতো, খায় না। ইচ্ছা করলে জঙ্গলে গিয়া খাইলে পারতো, খায় না। ইচ্ছা করলে মাঠের মাঝখানে গিয়া খাইলে পারতো, খায় না। ইচ্ছা করলে বান্দা গোপনে একটা কক্ষে প্রবেশ করে খাবার খাইলে পারতো, কিন্তু বান্দা খায় না। আল্লাহ বলেন, বান্দা যে খায় না, যেই ইমানের কারণে, যেই ভয়ের কারণে বান্দা খাবার খায় না, সারাদিন রোজা রাখে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম বান্দার জন্য আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবেন, আল্লাহ পাক বলেন, এ গোলাম, আমি আল্লাহ পাক যখন তোর হয়ে যাব, তোর জন্য এমন একটা জান্নাত তৈরি করব, ওই জান্নাতটা পৃথিবীর কোনো মানুষ পরিকল্পনা করেও শেষ করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ হিসাব করেও শেষ করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন একজন দুর্বল ইমানদার ব্যক্তিকে যখন জান্নাত দেওয়া হবে, তখন তাম পৃথিবী 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হবে, অত বড় জান্নাত একটা দুর্বল ইমানদার বান্দাকে দেওয়া হবে।